আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি নওয়াজ আহমদ, কাজ করি আল কায়দা ট্রেডিং এ। আল কায়দা না, আল কায়দা ট্রেডিং, সেলসম্যান। এখন মিউজিক হলো হারাম, এটা সব মুসলিমই জানেন। আমার প্রশ্নটা হলো, আপনারা পিস টিভি চালু করছেন, আলহামদুলিল্লাহ। মিডিয়ায় খুব ইম্পর্টেন্ট হলো বিজ্ঞাপন। এখন এই বিজ্ঞাপনে মিউজিক হারাম নাকি হালাল? ভাই, আপনি প্রশ্ন করলেন যে সব মুসলিমই জানে মিউজিক হলো হারাম, তবে যেহেতু চ্যানেল শুরু করতে যাচ্ছি সেখানে বিজ্ঞাপন থাকবে। এখন এই বিজ্ঞাপনের মিউজিক হারাম না হালাল? দেখেন, যেটা হারাম সেটা হারাম। যেটা সৌদি আরবে হারাম সেটা আরব আমিরাতেও হারাম, আমেরিকাতেও হারাম, আবার ইন্ডিয়াতেও হারাম। যদি না আপনার জীবন বিপন্ন হয়, যেমন মদ খাওয়া হারাম, কিন্তু যদি আপনার জীবন বিপন্ন হয় আর অ্যালকোহলে আপনাকে বাঁচাতে পারে, এটাই নিয়মের একমাত্র ব্যতিক্রম। যদি জীবন বিপন্ন হয়, কোনো বিজ্ঞাপন না থাকলেও ইনশাল্লাহ আমাদের চ্যানেল বিপদে পড়বে না। এই জন্যই আমি আগে বলেছিলাম যে একটা চ্যানেল চালানো কঠিন, ইসলামিক শরিয়া মেনে চ্যানেল চালানো আরো কঠিন। সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন শরিয়া মেনে চলতে পারি। যদি ইসলামিক শরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেবো ইনশাল্লাহ। শরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেবো, কারণ ইসলামিক শরিয়া মেনে চলাটাই বেশি গুরুত্বপূর্ণ, চ্যানেল চালু রাখাটা নয়। আপোষ করা যাবে না। আমরা হারাম উপায়ে সত্যকে প্রচার করতে পারবো না। যেটা হারাম সেটা হারাম। আমরা এই সব জিনিসকে হালাল কিছু দিয়ে বদলে দিতে পারি। যেটা হারাম সেটা বাদ দিয়ে। ইউটিউব ইসলাম প্রচারের জন্য একটা বড় মাধ্যম। এটা বড় বড় ওলামাদের পর্যন্ত মত, ইসলাম প্রচারের বড় মাধ্যম। এবার এতে কি যে অ্যাডভার্টাইজ আসে, নোংরা মদের অ্যাডভার্টাইজ বা নোংরা মেয়েদের ছবি টবি আসে, মাঝে সাঝে আসে না? আসে। এইগুলো একটু অ্যাডগুলো বন্ধ রাখতে হবে, চেষ্টা করবেন। যেগুলো ভালো অ্যাড চলার মতো সেগুলো চলুক, খারাপ অ্যাডগুলো আপনারা বন্ধ করে দেবেন। আর অবশ্যই যে সমস্ত ইউটিউবার ভাইরা ইউটিউবে ক্যামেরা করছেন, সোশ্যাল মিডিয়াতে, আপনারা অবশ্যই এই সমস্ত জিনিস আপনারা এই ইসলামের ব্যাপারটা, প্রচারের ব্যাপারটাই দেখবেন, শুধু ইনকামের ব্যাপারটা দেখবেন না। এটা মাথায় রাখবেন। অবশ্যই ইউটিউব, এটা ইনকাম অবশ্যই যায় এই ক্ষেত্রে। টাকা হালাল না হারাম? আসলে ইউটিউব থেকে অনেক উপার্জন করছে। মাঝে মধ্যে আমার মোবাইলে মেসেজ আসে, মানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুকও আছে। ফেসবুক পেজে প্রায় এখন 5.5 লক্ষ ফলোয়ার হয়ে গেছে। তো মাঝে মধ্যে আমাকে বিদেশ থেকে মেসেজ দেয় যে আপনার ফেসবুকটা, মানে আমার ফেসবুক তারা ব্যবহার করবে, এই জন্য আমাকে মানে $900, $700, $600 করে দেবে। $900 মানে বুঝেন, প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি ইন্ডিয়ান। মানে আমার ফেসবুক যদি তাদেরকে দিয়ে দিই, তারা শুধু ইয়ার্ড দেবে আমার ফেসবুক থেকে, ব্যবহার করবে, প্রায় ইন্ডিয়ান 2 লক্ষ টাকা। আমার ইউটিউব চ্যানেল আছে প্রায় 1 লক্ষ ক্রস হয়ে গেছে। ওইখান থেকেও মাঝে মধ্যে বলে যে আপনি মনিটাইজেশন করে নেন, আর মনিটাইজেশন করলেই কমপক্ষে আমার যা ভিউ বা রিচ হয়, যদি মনে করি শুধু ইউটিউব আর ফেসবুকটা সোশ্যাল মিডিয়াতে আমি ব্যবহার করবো, তো মাসে আমি 3 লক্ষ টাকা ইনকাম বাইরে থেকে বসে করবো। ওয়াজ মাহফিল করার দরকার নেই, ব্যবসা করার দরকার নেই কোনো কিছু, শুধু আমার আলোচনা থেকে, আলহামদুলিল্লাহ, শুধু ফেসবুক আর ইউটিউব থেকে। তবে অনেক কিছু গবেষণা করে, তদন্ত করে, আন্তর্জাতিক স্কলারদের আলোচনা শুনে যা বুঝেছি, এটা জায়েজ হবে না। কি বললাম, কথা বলেন? এটা জায়েজ হবে না। যদি জায়েজ হতো তাহলে আমি প্রথম করতাম না। কারণ আমার ক্যামেরাও আছে, অনেক দামি ক্যামেরা আছে, প্রায় 1.5 লক্ষ, 1,80,000 টাকার ক্যামেরা আছে। আমার পুরো সেট আপ আছে একদম আমার বাড়িতে। আমি যে ওয়াজ মাহফিলের পরে রামাদান